দিদি ওটা ছাড়েন, ওটা ছাড়েন, আপনি আমাদের সাথে ওটা ছাড়েন। আপনারা যদি আমাদের ভালোবাসা বুঝেন, আমাদের যদি আপনারা বুঝেন তাহলে ছাড়েন। আপনারা আমাদের লোকাল বিষয়ে জানেন আমরা কিভাবে কষ্ট করি, তাহলে আমাদেরকে আটকে রাখতে আপনাদের কোনো লাভ নেই। আপনাদের আমাদের সমস্যা নেই। আমরা উঠে এসেছি, তার জন্য কি আমাদের সাথে এইরকম ব্যবহার করতে হবে? এই আচরণটা কি আপনাদের কাছে আমাদের কাম্য ছিল? 26,000 টাকা বেতনের দাবিতে, এই সমাজটাকে আমরা সামাজিক ভালো করে দাবিতে, বাঁচিয়ে রেখেছি, মিড ডে মিলের 12 মাসের কাজের দাবিতে এবং তাদের পরিষেবা দিয়ে এইটুকু পয়সা দিয়ে আমরা সন্তুষ্ট হয়ে কাজ করে যাচ্ছি। আজকে আমরা এখানে এসেছি, আমাদের আটকে দিল, ভেঙে গেছে, আমরা পারি না, আমাদের যন্ত্রণা কাউকে শেয়ার করতে পারি না, সেই জন্যই আমরা আজকে ডিএম ম্যাডামের কাছে এসেছিলাম। আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে এই পুলিশের পরিবারটাকে আমাদের এই 3 ধরনের প্রকল্পকর্মীরা পরিষেবা দেয়, তারা পরিষেবা নেন, সেই জায়গাটার ক্ষেত্রে তাদের অন্ততপক্ষে সহানুভূতির সঙ্গে নিয়ে আমাদের সঙ্গে আচরণ করা উচিত ছিল। কিন্তু আমাদের এখানে প্রথম থেকেই তো এমন নয় যে আমরা দাঙ্গা হাঙ্গামা করতে এসেছি, তা তো নয়। আমরা শুধুমাত্র ডিএম এর কাছে একটু শান্তিপূর্ণভাবে আমরা তার কাছে একটু কথা বলতে এসেছি। তাতে পুলিশ কেন এই ধরনের আচরণ করলো আমাদের সেটা জানা হয়। তুলে ফেলে দেওয়ার চেষ্টা করেছে না, উপর থেকে যখন ও ঢুকতে যাচ্ছিল এমনভাবে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে যে ওর সামনের এই গার্ডগুলোর থেকে নিয়ে গিয়ে ওর হাঁটুতে প্রচণ্ডভাবে চোট পেয়েছে। পুলিশ যেটা বলছে আপনারা গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন। এবার গেট ভেঙেই যদি ঢুকতেই পারবো তবে তো ভেতরেই থাকতাম। ভাঙা গেট কি দেখতে পাচ্ছেন? এখানে আমরা মহিলা উপস্থিত হয়েছি, আমরা আগে যেতেই ওরা আগে আমাদের ঠেলে দিয়েছে। আমাদের মিড-ডে-মিল প্রকল্পের মহিলা থেকে আমি রামনীরা বলছি, আমাদের ক্ষেত্রে নিয়ে আগে আমরা কোনো লড়াই বলতে আমরা কোনো মারামারি বা কোনো কারো ক্ষতি করতে এসি নাই, কথা বলানোর জন্য তখন আমরা যাব। আমাদের কিছু দাবি দাবা নিয়ে আসছি যে আমরা